বিকাশ বা ফ্যাক্সিলোডের মাধ্যমে ভুলবশত কোনো টাকা যদি কারো অ্যাকাউন্টে চলে আসে, সে টাকা ব্যবহার করা কি জায়েজ হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। ঋণ পরিশোধ না করা এটাও এক প্রকারের জুলুম। কিয়ামতের দিন তার ভাইয়ের পক্ষে তার নিকট নেক আমল কেটে নেওয়ার পূর্বেই, কেননা সেদিন টাকা পয়সা থাকবে না, নেক আমল পাওয়া না গেলে তার মজলুম ভাইয়ের গুনাহ ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অত্যন্ত ভয়ঙ্কর হাদিস। বিকাশ বা ফ্যাক্সিলোটের মাধ্যমে যদি কোনো টাকা কারো অ্যাকাউন্টে চলে আসে, ওই টাকা গ্রহণ করা ওই ব্যক্তির জন্য জায়েজ হবে না। কেননা এই টাকার হকদার কেবলমাত্র সেই ব্যক্তি যিনি এ টাকার মালিক। অন্য কেউ এই টাকা ব্যবহার করা জায়েজ নাই, হারাম, এবং এই টাকা আত্মসাৎ করা বান্দার হক নষ্ট করার মতোই। সুতরাং এটা যদি কেউ ব্যবহার করে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবেন। কারো অ্যাকাউন্টে যদি ভুলবশত টাকা চলে আসে, অতি দ্রুত সময়ে যে নাম্বারে টাকা এসেছে বিকাশ বা ফ্যাক্সিলোডের, ওই নাম্বারে যোগাযোগ করে ওই ব্যক্তির নিকট টাকা পৌঁছে দিতে হবে। তবে যদি এমন হয় ব্যক্তি এমন জায়গা থেকে টাকা পাঠিয়েছেন, কোনো বিকাশের দোকান কিংবা কোনো ফ্যাক্সিলোটের দোকান, রাস্তা চলাচলের পাশে কোনো দোকান থেকে, বিকাশের দোকানদারও তাকে চিনেন না কিংবা ওই ব্যক্তিও বিকাশের দোকানদারকে চিনে না, কিংবা পরবর্তীতে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, এমতো অবস্থা যদি দেখা দেয়, তাহলে যার নিকট ভুলবশত টাকাটা এসেছে তিনি কিছুদিন অপেক্ষা করবেন। ওই ব্যক্তি যোগাযোগ করে কিনা সেজন্য অপেক্ষা করবেন। যদি দেখেন যে ব্যক্তি যোগাযোগ করছে না, তাহলে ওই ব্যক্তি সওয়াবের নিয়তে এই টাকাটা কোনো গরিব, দুঃখী, অসহায় লোককে দিয়ে দিবেন। কিংবা চাইলে আপনার আত্মীয়-স্বজনের ভিতরে যদি কোনো গরিব, দুঃখী, অসহায় লোক থাকে তাকে দিতে পারবেন। কিংবা আপনি নিজে যদি অসহায় হন, গরিব হন, তাহলে আপনি নিজেও এই টাকা ব্যবহার করতে পারবেন। তবে যদি কোনো একদিন ওই ব্যক্তি এসে যোগাযোগ করে যে আপনার অ্যাকাউন্টে ভুলবশত টাকা গিয়েছে, তাহলে ওই ব্যক্তির টাকা ফিরিয়ে দেওয়া আবশ্যক। তবে যদি ব্যক্তির নিকট সমস্ত ঘটনা খুলে বলেন, ব্যক্তি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন এবং এই টাকার কোনো দায় আপনার জিম্মায় থাকবে না।